প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল বাংলাদেশে স্পেসএক্সের আসন্ন স্যাটেলাইট কার্যক্রম সম্পর্কিত লেনদেনে সহায়তা করতে পারে। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেজার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করার সময় এই উন্নয়ন ঘটে। তারা স্পেসএক্স বাংলাদেশ সহযোগিতার চূড়ান্ত পর্যায়ের বিষয়ে আলোচনা করেন। ড্রেজার, যিনি প্রায় 2 দশক ধরে এলন মাস্কের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, তিনি অংশীদারিত্ব সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা শেষ রেখার খুব কাছাকাছি। আমি আমার দলকে মে মাসের মধ্যে একটি প্রযুক্তিগত উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলেছি, তিনি বলেন। প্রধান উপদেষ্টা ইউনুস জাতির উৎসাহের কথা জানান। এটা বাংলাদেশের জন্য বড় খবর। মানুষ দিন গুনছে, তিনি ড্রেজারকে বলেন। এবং যখন সময় আসবে, তখন এটি একটি বড় উদযাপন হতে হবে। এই সহযোগিতাটি একটি প্রযুক্তিগত প্রবর্তনের মাধ্যমে শুরু হবে বলে আশা করা হচ্ছে, এবং বাকি কিছু সমস্যা সমাধানের পরে সম্পূর্ণরূপে স্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে। বিবৃতিতে বাংলাদেশে স্পেসএক্সের কার্যক্রমকে সমর্থনকারী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে পেপ্যালের সম্ভাব্য সংহতকরণের কথাও উল্লেখ করা হয়েছে। দেশে পেপ্যালের অনুপস্থিতি দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এবং ইকমার্স ব্যবসাগুলিকে আন্তর্জাতিক অর্থপ্রদান দক্ষতার সাথে গ্রহণ করতে বাধাগ্রস্ত করছে। এটি বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার সীমিত করে, লেনদেন বিলম্বিত করে এবং ব্যয়বহুল, কম দক্ষ বিকল্পের উপর নির্ভরতা বৃদ্ধি করে, যা ডিজিটাল প্রবৃদ্ধি এবং বৈশ্বিক একীকরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এই ভিডিওটি এখনই শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন। কারণ আগামী 72 ঘণ্টার মধ্যে বাংলাদেশের ডিজিটাল নীতিতে হতে যাচ্ছে বড় বিপ্লব। আমরা চোখ রাখব প্রতিটি পদক্ষেপে। আপনি প্রস্তুত?